হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 to 12 এর বিজ্ঞপ্তি কিছুদিন আগে প্রকাশ হয়েছিল এবং এর ফর্ম ফিল আপ কিন্তু দুদিন আগে অলরেডি শুরু হয়ে গেছে। এবং ফর্মটি ফিল আপ করার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব, যাতে আপনারা ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে পারেন এবং ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের রিকোয়ারমেন্টের যে মনের মধ্যে আপনাদের কিছু অসঙ্গতি রয়েছে সেই সব অসঙ্গতিগুলো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমে আমি এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 2016 সালে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের রোল নাম্বার কিন্তু প্রয়োজন যারা বয়সের ছাড় পেতে চান। মানে 2016 সালে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তো তাদের তো বয়স তো অলরেডি কিন্তু হয়তো পেরিয়ে গেছে, তো তাদের সেই বয়সের যে ছাড়টা নেওয়ার জন্য তাদের 2016 সালের রোল নাম্বারটা কিন্তু প্রয়োজন। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেটা কি বলছে, ফর্ম পূরণ করতে গিয়ে কোন শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট কিন্তু লাগছে না। মানে আপনারা যদি 11-12 এর জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ইউনিভার্সিটির আপনাদের ফর্ম বা হয়তো যদি বিএড করে থাকেন বিএড এর সার্টিফিকেট বা ইউনিভার্সিটির সার্টিফিকেট যদি থেকে থাকে ভালো, আপনার কাছে রেখে দেবেন, কিন্তু সার্টিফিকেট কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনো আপলোড করতে হচ্ছে না। তো আপনাদের বিএড ইউনিভার্সিটি গিয়ে সার্টিফিকেট নেওয়ার এখন কোনো প্রয়োজন নেই। অনেকেই কি করছে না প্রফেশনাল সার্টিফিকেট আনতে যাচ্ছে, তো সেটা না হলেও কিন্তু চলবে। নেক্সট যে পয়েন্ট আছে সেখানে কি বলা হয়েছে, অনার্স গ্র্যাজুয়েট প্রার্থীরা শুধু অনার্স অথবা পাস অনার্স মিলিয়ে নাম্বার দিতে পারবেন। মানে আপনারা যখন যারা অনার্স গ্র্যাজুয়েট প্রার্থী রয়েছেন ওনাদের একটাই মন্তব্য থেকে থাকে যে আমরা গ্র্যাজুয়েশন অনার্সের নাম্বারটা দেব নাকি অনার্স সাথে পাসের নাম্বার দেব। তো আপনারা কিন্তু গ্র্যাজুয়েটের অনার্স শুধু অনার্সের নাম্বার দিতে পারেন বা অনার্স সাথে পাসেরও নাম্বার কিন্তু দিতে পারেন। 4 নম্বর যে পয়েন্ট সেটা কি বলা হয়েছে, আমরা কি নবম দশম এর ফর্ম ফিল আপ শুধু করতে পারবো না একাদশ দ্বাদশের ফর্ম ফিল আপ করতে পারবো। তো এখানে বলে থাকি আপনারা কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশ দুটো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। 5 নম্বর যে পয়েন্টটি সেটা বলা হয়েছে, আপনাদের যে অভিজ্ঞতার যে নাম্বার 10 নম্বর যে ধার্য করা হয়েছে তারা কারা এই অভিজ্ঞতার মানে এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেতে পারে। তাদের হচ্ছে এখানে কি না হাই স্কুলের যারা পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু এই 10 নম্বরের অভিজ্ঞতার নাম্বারটা পেতে পারেন। সাথে যদি প্যারা টিচার থেকে থাকেন ওনারাও কিন্তু এই অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের নাম্বারটা পেতে পারেন, বা ডিআই অ্যাপ্রুভড অস্থায়ী শিক্ষকরাও কিন্তু অভিজ্ঞতার এই যে 10 নাম্বার আছে ওখানে কিন্তু কিছুটা নাম্বার পেতে পারেন, কিন্তু ফ্রেশার্সরা এই নাম্বারটা কিন্তু পাচ্ছে না। 6 নম্বর যেখানে বলা হয়েছে বিএড থাকলেই হবে, আপনি যে বিষয়ে আবেদন করবেন বিএড মেথড বিষয় হিসেবে না থাকলেও কিন্তু চলবে। তো আপনারা নর্মাল যারা বিএড করে রয়েছেন তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোনো মেথড পেপারে যে ওই সাবজেক্ট থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এবং এখানে বলা হয়েছে নবম দশমে যে বিষয়ে আবেদন করবেন সে বিষয়ে কমপক্ষে 300 মার্কস থাকলেই হবে। মানে আপনারা যেহেতু নবম দশমের যদি অ্যাপ্লাই করতে চান তাহলে গ্র্যাজুয়েশনে আপনাকে অবশ্যই 300 মার্কসের ওপরে কিন্তু আপনাকে পেতে হচ্ছে। এরপর 8 নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে, ওবিসি ক্যাটাগরিদের নিয়ে নির্দিষ্ট গাইডলাইন না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। কারণ যেহেতু ওবিসি ক্যাটাগরিদের জনজাতিদের যে ব্যাপারটা নিয়ে অসঙ্গতি চলছে কোর্টে, তো ওই যে ফাইনাল যে রেজাল্টটা আসা পর্যন্ত আপনাদের কিন্তু কিছুদিনের জন্য ফর্মটি না ফিল আপ করাই উচিত। যখন কোর্ট থেকে কিন্তু ফাইনাল রেজাল্ট চলে আসবে তখন কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো আপনাদের কিছুদিন ওয়েট করে যাওয়া উচিত। এরপর আছে ইডব্লিউএস সার্টিফিকেট ভ্যালিডিটি থাকছে 1 বছর। আপনারা যদি জেনারেল কাস্টের ইডব্লিউএস এর সার্টিফিকেট নিতে চান তো যাদের ইএসডব্লিউ সার্টিফিকেট রয়েছে ইডব্লিউএস এর, তো ওনাদের কিন্তু 1 বছর ভ্যালিডিটি থাকছে, বেশি থাকে না, এপ্রিল মাসে আবার রিনিউ করতে হয় মেবি। এরপর আছে 10 নম্বর পয়েন্টে লেখা আছে ফর্ম পূরণের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা কাস্ট সার্টিফিকেট ইস্যু হতে হবে। মানে আপনারা
যখন ফর্মটা ফিল আপ করবেন ওই শেষ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা যে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু কমপ্লিট থাকতে হবে বা ইডব্লিউএস এর সার্টিফিকেটটা কিন্তু কমপ্লিট থাকতে হবে, কারণ ফর্ম ফিল আপের পরে কিন্তু যোগ্যতা দেখালে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এরপর কি বলা হয়েছে 11 নম্বর পয়েন্ট, আপনারা যারা অনেকে বিএড কন্টিনিউ এখন কিন্তু পারসুইং মানে বিএড করছেন, হয়তো পুরো এখনো 6 মাস বাকি আছে বা কারো 1 বছর বাকি আছে, জাস্ট রেজিস্ট্রেশন আছে, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না। বিএড এ পাস আউট হতে হবে, তাহলে কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর লেখা আছে এনসিটি নর্মসে বিএড করে থাকলে আবেদন করতে পারবেন, মানে আপনারা যে বিএড করছেন সেটা কিন্তু এনসিটির আন্ডারে থাকতে হবে, ইউনিভার্সিটি কলেজ থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। 13 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, কেউ এডুকেশন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট করেছেন কিন্তু নবম দশমে বাংলা বিষয়ে আবেদন করছেন, সেক্ষেত্রে এডুকেশন মাস্টার ডিগ্রি নম্বর দিয়ে এন্ট্রি করতে পারবেন না, কনসার্ন সাবজেক্ট দিয়ে এন্ট্রি করতে পারবেন। মানে আপনারা যদি নবম দশমে বাংলা বিষয়ে আবেদন করেন তাহলে আপনারা কিন্তু গ্র্যাজুয়েশনে বাংলা থাকতে হবে, আপনারা পোস্ট গ্র্যাজুয়েশনে এডুকেশন দিয়ে কিন্তু করতে পারবেন না, কারণ আপনারা যেহেতু নবম দশম করছেন বাংলা মানে গ্র্যাজুয়েশনে বাংলা যদি থেকে থাকে তাহলে কিন্তু বাংলা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরপর 14 নম্বর যে পয়েন্ট বলা হয়েছে সেখানে কি বলা হয়েছে, যে সকল মহিলা চাকরি প্রার্থীদের সারনেম পরিবর্তন হয়েছে তারা মাধ্যমিক অ্যাডমিট কার্ডে নাম দিয়ে ফর্ম পূরণ করবেন। মানে বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে কি হয়, যারা বিবাহিত হয়ে যায় তো ওনারা না বিয়ের পরে না সারনেম চেঞ্জ করে নেন, কিন্তু এখানে বলা হয়েছে ওই সারনেম চেঞ্জ করলে কিন্তু হবে না, ফর্মটি যখন ফিল আপ করবেন অ্যাডমিট কার্ডের যে নামটা রয়েছে 10-এর যে অ্যাডমিট কার্ড তার সেই অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপর 15 নম্বর যে পয়েন্টটা আছে সেটা কি বলা হয়েছে, ফর্ম পূরণ করতে গিয়ে নাম, ডেট অফ বার্থ এবং সাবজেক্ট এগুলো ভুল করবেন না। তাহলে কি বলা হয়েছে, যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন তখন নিজের নাম সাথে ডেট অফ বার্থ সাথে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন এইগুলো কিন্তু ঠিকভাবে করবেন, এখানেও কিন্তু ভুল করবেন না, কারণ অন্যান্য কিছু এডিট করা গেলেও কিন্তু নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট এইগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনোভাবে কিন্তু এডিট করা যাবে না। তো সেই ক্ষেত্রে এই যে 3টে জিনিস বললাম, নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট, এগুলো নিখুঁতভাবে এবং ভালোভাবে ফর্মটি পূরণ করার চেষ্টা করবেন। সাথে যে আপনি ফোন নাম্বারটা দেবেন সেটাও কিন্তু যেন ঠিকঠাক হয়, কারণ এই 4টা জিনিস যদি কোনো কারণে ভুল হয়ে যায় আপনাদের কিন্তু ভুলটা থেকে যাবে আর কারেকশন হওয়ার পসিবিলিটি বিন্দু মাত্র কিন্তু আপনাদের থাকছে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে WBSLST অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 to 12 এর যে ফর্ম ফিল আপ চলছে, তো ফর্ম ফিল আপ করার সময় আপনাদের মনের মধ্যে যেসব অসঙ্গতিগুলো থেকে থাকে তো সেইগুলো আমি আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল আজকের একটি ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের বিভিন্ন চাকরি সম্পর্কিত আপডেট সময় মতো দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।